পঞ্চম বর্গ গৃহবাস প্রসন্ন। 1 বান্তে নাগসেন ভগবান ইহা বলিয়াছেন, প্রণয় বন্ধন হতে ভয়ের উদয়, গৃহবাসের রাজরাশি হয় উপশয়। প্রণয় ও গৃহবাস করিতে বর্জন, মুনিদের একমাত্র জীবন দর্শন। পুনরায় তিনি ইহাও বলিয়াছেন, মনজ্ঞ বিহার রাজি করিয়ে নির্মাণ, বিজ্ঞদের তরে খরতাতে বাসস্থান। বান্তে যদি ভগবান সত্যই বলিয়া থাকেন, প্রণয় বন্ধন হতে ... তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে মনজ্ঞ বিহার রাজি ... আর যদি ইহা ঠিক হয় যে মনজ্ঞ বিহার রাজি ... তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে প্রণয় বন্ধন হতে ... ইহাও এক উভয়কতিক প্রসন্ন ... পূর্ববৎ। মহারাজ, ভগবান যথার্থই উভয়বিধ উক্তি করিয়াছেন। 2 মহারাজ, ভগবান যে প্রথম উক্তি করিয়াছেন, উহা সত্যবাণী, পরিপূর্ণ বাণী, তাহাতে আর কিছু সংযোগ করা চলে না। উহাতে আর টিকাভাষ্যের প্রয়োজন নাই। উহা ভিক্ষুদের পক্ষে সম্পূর্ণ উপযুক্ত, সম্পূর্ণ যোগ্য ও উচিত... মহারাজ, যেমন বনের হরিণ গভীর বনে গৃহের প্রতি আলয়হীন হইয়া স্বচ্ছন্দে বিচরণ করে, যথাই ইচ্ছা তথায় শয়ন করে, মহারাজ, সেইরূপ সেই ভিক্ষুর পক্ষে সতত এই চিন্তা সমীচীন। প্রণয় বন্ধন হতে ভয়ের উদয়, গৃহবাসে রাজরাশি হয় উপশয়। প্রণয় ও গৃহবাস করিতে বর্জন, মুনিদের একমাত্র জীবন দর্শন। মহারাজ, ভগবান যে দ্বিতীয় উক্তি করিয়াছেন, উহা দ্বিবিধ প্রয়োজন লক্ষ্য করিয়া বলিয়াছেন। সেই 2 প্রয়োজন কি? 1 বিহারদান সকল বুদ্ধই বর্ণনা করিয়াছেন, উহার অনুমতি দিয়াছেন, উহার বুড়ি বুড়ি প্রশংসা করিয়াছেন এবং উহা অতি প্রশস্ত পুণ্য বলিয়াছেন। বিহার দান দিয়া দাতারা জন্ম জরা বিধি মরণ হইতে মুক্তি লাভ করেন। বিহার দানের ইহাই প্রথম ফল। পুনরায় 2 বিহার বিদ্যমান থাকিলে ভিক্ষু ভিক্ষুণীদের বাসস্থান প্রকট থাকিবে। যিনি তাহাদিগকে দর্শন করিতে ইচ্ছা করেন, তাহার পক্ষে সুলভ হয়। যদি বিহার বিদ্যমান না থাকে, তবে তাহাদের দর্শন লাভ সহজ হয় না। বিহার দানের ইহা দ্বিতীয় ফল। এই দ্বিবিধ প্রয়োজন লক্ষ্য করিয়াই ভগবান বলিয়াছেন, মনজ্ঞ বিহারাজি করিয়ে নির্মাণ, বিজ্ঞদের তরে তাতে বাসস্থান। তথাপি বুদ্ধপুত্র, ভিক্ষুর পক্ষে বিহারকে নিজের গৃহ বলিয়া মনে করা অনুচিত। সাধু বান্তে নাগসেন ইহা তদ্রূপই স্বীকার করি। ভজনে সংযম। 3 বান্তে নাগসেন ভগবান ইহা বলিয়াছেন, জাগ্রত হো, প্রমত্ত হইও না, ভজনে সংযম রক্ষা করো। পুনরায় তিনি ইহাও বলিয়াছেন, উদয়ী, কখন কখন আমি এই পাত্র পরিমাণ তৃপ্তির সহিত ভোজন করি অথবা অধিক অভোজন করি। বান্তে, যদি ভগবান ঠিকই বলিয়া থাকেন, জাগ্রত হো, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো, তবে এই বাক্য মিথ্যা প্রমাণিত হয় যে এক পাত্র পরিমাণ অথবা তদপেক্ষা অধিক ভোজন করিতেন। আর যদি ইহা ঠিক কথা যে ভগবান পাত্র পরিমাণ অথবা তদপেক্ষা অধিক ভোজন করিতেন, তবে তিনি ইহা কখনো বলিতে পারেন না, জাগ্রত হো, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। ইহাও এক উভয়কতিক প্রসন্ন ... পূর্ববৎ। 4 মহারাজ, ভগবান যথার্থই বলিয়াছেন, জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনে সংযম রক্ষা করো। এবং ইহাও বলিয়াছেন, উদয়ী, কখন কখন আমি এই পাত্র পরিমাণ অথবা তদপেক্ষা অধিকও ভোজন করি।
মহারাজ, ভগবান যাহা বলিয়াছেন, জাগ্রত হও, প্রমত্ত হয় না, ভোজনের সংযম রক্ষা করো, তাহা সম্পূর্ণ সত্য বসন। ঋষি বসন তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধের বসন। মহারাজ, ভোজনে অসংযত লোক প্রাণী হিংসা করে, চুরি করে, ব্যভিচার করে, মিথ্যা বলে, নেশা সেবন করে, মাতৃহত্যা করে, পিতৃহত্যা করে, অরহৎ হত্যা করে, সঙ্গভেদ করে এবং দুস্থ চিত্তে বুদ্ধে রক্তপাত করে। 5. মহারাজ, ভোজনে অসংযমের দরুন দেবদত্ত সঙ্গভেদ করিয়া এক কল্পস্থায়ী পাপকর্ম সঞ্চয় করিলেন নয় কি? মহারাজ, এরূপ আরো বহুবিধ কারণ লক্ষ্য করিয়া ভগবান বলিয়াছেন, জাগ্রত হও, প্রমত্ত হইও না, ভোজনের সংযম রক্ষা করো। মহারাজ, যদি ভোজনের সংযম রক্ষা করেন, তিনি সারি আর্য সত্যের জ্ঞান লাভ করেন, সারি সামান্য ফল সাক্ষাৎ করেন, সারি প্রতি সংবিদা আত্মসমাপত্তি সরবিদ অভিজ্ঞা বশীভূত করেন এবং সমস্ত শ্রমণ ধর্ম পরিপূর্ণ করেন। 6. মহারাজ, সুখ শাবক ভোজনের সংযত হইয়া তাবটিংস ভবন পর্যন্ত সমগ্র জগৎ কম্পিত করিয়া শক্র দেবেন্দ্রকেও আপন সেবায় নিয়োগ করিয়াছে নহে কি? মহারাজ, এরূপ আরো বহুবিধ কারণ লক্ষ্য করিয়া ভগবান বলিয়াছেন, জাগ্রত হও, প্রমত্ত হয় না, ভোজনের সংযম রক্ষা করো। মহারাজ, ভগবান অপর যাহা ভোজন বলিয়াছেন, উদয়ী আমি কখন কখন এই পরিমাণ বা তদপেক্ষা অধিক ভোজন করি, তাহা তো তাহারই বাণী, যিনি সমস্ত করণীয় সমাপ্ত করিয়াছেন, যিনি সিদ্ধ মনোরথ সর্বজ্ঞ স্বয়ংভূ বুদ্ধ হইয়াছেন। মহারাজ, যেমন যাহার বমন ও বিরেশন বন্ধ হয় নাই, সেই রোগীর পক্ষে সাবধানে থাকা বাঞ্ছনীয়, সেই প্রকার যাহার মধ্যে ক্লেশর হইয়াছে, যাহার সত্য সাক্ষাৎকার হয় নাই, তাহার পক্ষে ভোজনের সংযম রক্ষা করা উচিত। মহারাজ, যেমন সমুজ্জ্বল উত্তম জাতের পরিশুদ্ধ মণিরত্নের ঘর্ষণ, মার্জন ও শোধনের প্রয়োজন হয় না, সেরূপ তথাগত বুদ্ধ সম্বন্ধে উচিত অনুচিত কিছু বলা চলে না। সাধু বান্তে নাকছেন, তাহা আমি স্বীকার করি। বুদ্ধের নিরগতা। 7. বান্তে নাকছেন বুদ্ধ বলিয়াছেন, ভিক্ষুগণ, আমি ভিক্ষাজীবী ব্রাহ্মণ সর্বদা সংযত হস্ত, অন্তিম দেহধারী, উত্তম চিকিৎসক ও শল্যকর্তা। তিনি ইহাও বলিয়াছেন, ভিক্ষুগণ, আমার নিরোগ ভিক্ষু শিষ্যগণের মধ্যে বাকুলই সর্বাপেক্ষা অগ্রণী। ভগবানের শরীরেও বহুবার রোগ হইতে দেখা যায়। বান্তে নাকছেন, যদি ভগবান সত্যই উত্তম চিকিৎসক, তবে স্থবির বাকুল সম্বন্ধে যাহা বলা হইয়াছে তাহা মিথ্যা, এবং স্থবির বাকুল সর্বাপেক্ষা অধিক নিরোগ থাকেন, তবে ভগবানের উত্তম চিকিৎসক হওয়া মিথ্যা প্রমাণিত হয়। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন। পূর্ববৎ। 8. মহারাজ, ভগবান যথার্থই বলিয়াছেন, ভিক্ষুগণ, আমি ব্রাহ্মণ উত্তম চিকিৎসক শল্যকর্তা। তিনি ইহাও ঠিক বলিয়াছেন, ভিক্ষুগণ, আমার নিরোগ ভিক্ষু শিষ্যগণের মধ্যে বাকুলই সর্বাপেক্ষা অগ্রণী, কিন্তু তাহাও বলা হইয়াছে অন্যদের আগম অধিগম ও ত্রিপিটকের অভিজ্ঞতা তাহার নিজের মধ্যেও বিদ্যমানতা প্রদর্শনের উদ্দেশ্যে। মহারাজ, ভগবানের শিষ্যদের মধ্যে কেহ কেহ দ্বন্দ্বায়মান থাকিয়া কিংবা সংক্রমণ করিয়া সাধনা করেন, তাহারা দাঁড়াইয়া কিংবা পায়চারি করিয়া দিবারাত্রি অতিবাহিত করেন। মহারাজ, ভগবান কিন্তু দ্বন্দ্বায়মান, সংক্রমণ, উপবেশন ও শয়ন করিয়া দিবারাত্রি অতিবাহিত করেন। যে সকল ভিক্ষু দাঁড়াইয়া কিংবা পায়চারি করিয়া সাধনা করেন, তাহারা কেবল সেই বিষয়ে উন্নত। মহারাজ, ভগবানের শিষ্যদের মধ্যে একাশন দূতাঙ্গ ব্রতধারী ভিক্ষুরা আছেন, তাহারা বাঁচিয়া থাকার নিমিত্ত ও
দিনে 2 বার ভোজন গ্রহণ করেন না মহারাজ। ভগবান কিন্তু দৈনিক 2 বার 3 বার পর্যন্ত ভোজন করিয়া থাকেন। 9 যে সকল ভিক্ষু একবার ভোজন ব্রতধারী তাহারা কেবল সেই বিষয়ে উন্নত মহারাজ। তাহাদের ভিন্ন ভিন্ন বিষয় সম্পর্কে বিভিন্ন কারণ বলা হইয়া থাকে মহারাজ। ভগবান কিন্তু সর্ববিষয়ে উত্তম ছিলেন। শীল সমাধি প্রজ্ঞা বিমুক্তি জ্ঞান দর্শন দশবিধ বল চতুর্বিধ বৈশারদ্য অষ্টাদশ বুদ্ধগুণ সর্ববিধ অসাধারণ জ্ঞানে এবং কেবল বুদ্ধ বিষয়ে সর্বোত্তম ছিলেন। যে কারণে বলা হইয়াছে ভিক্ষুগণ আমি ব্রাহ্মণ ... শল্যকর্তা হই মহারাজ। পৃথিবীতে মানুষের মধ্যে কেহ উৎসকলীন হয়, কেহ ধনবান হয়, কেহ বিদ্বান হয়, কেহ শিল্পী হয়, কেহ সুর হয়, কেহ বিচক্ষণ হয়। কিন্তু রাজা তাহাদের সকলকে পরাজয় করিয়া সকলের উত্তম হইয়া থাকেন মহারাজ। সেইরূপ ভগবান সকল বিষয়ে সর্বসত্ত্বের অগ্রণী হন, জ্যেষ্ঠ হন এবং সর্বাপেক্ষা শ্রেষ্ঠ হন। কিন্তু আয়ুষ্মান বাকুল যে নিরোগ ছিলেন তাহা এক অবিহীনার বা প্রাক্তন সুকৃতির ফলে হইয়াছিল মহারাজ। যখন ভগবান অনুমদর্শীর উদরে বাতরোগ উৎপন্ন হয় এবং পুনরায় যখন ভগবান বিপৎসী স্বয়ং 68 সহস্র ভিক্ষুর সহিত তৃণপুষ্পক রোগে প্রপীড়িত হন, তখন তিনি বা বাকুল তপস্বী হইয়া ও নানাবিধ ঔষধ ও পরিচর্যা দ্বারা সেই রোগ বিদূরিত করিয়া তাহাদিগকে সুস্থ করিয়াছিলেন। এই কারণে বলা হইয়াছে আমার শিষ্য ভিক্ষুদের মধ্যে বাকুল সর্বাপেক্ষা নিরোগী মহারাজ। রোগ উৎপন্ন হইলে কিংবা না হইলে, দূতাঙ্গ ব্রত পালন করিলে কিংবা না করিলেও ভগবানের সদৃশ অপর কেহ নাই মহারাজ। দেবাতিদেব ভগবান সংযুক্ত নিকায়ে ইহা বলিয়াছেন ভিক্ষুগণ যত জীব আছে পদ 3 দ্বিপদ চতুষ্পদ বহুপদ রূপ বিশিষ্ট রূপহীন সংজ্ঞাবান সংজ্ঞারহিত এবং সংজ্ঞাবান ও সংজ্ঞারহিত নহে উহাদের সকলের মধ্যে ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধই অগ্রগণ্য হন। সাধু বান্তে নাকছেন আমি তদ্রূপই স্বীকার করি। মার্গোৎপাদন 10 বান্তে নাকছেন ভগবান বলিয়াছেন ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। পুনরায় ইহাও বলিয়াছেন ভিক্ষুগণ আমি সেই সনাতন মার্গ দর্শন করিয়াছি যাহাতে পূর্ববর্তী সম্যক সমুদ্রগণই গমন করিয়াছেন। বান্তে নাকছেন যদি বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক হন তাহা হইলে তাহার এই কথা মিথ্যা প্রমাণিত হয় যে আমি সনাতন মার্গ দর্শন করিয়াছি যাহাতে পূর্ববর্তী বুদ্ধগণ যাতায়াত করিয়াছেন। আর যদি তথাগত বলিয়া থাকেন আমি পুরাতন মার্গ দর্শন করিয়াছি যাহাতে পূর্ববর্তী বুদ্ধগণ যাতায়াত করিয়াছেন, তবে তাহার এই কথা মিথ্যা প্রমাণিত হয় যে বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। ইহাও এক উভয়কতিক প্রসন্ন ... পূর্ববৎ। 11 মহারাজ ভগবান যথার্থই বলিয়াছেন ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। তিনি ইহাও ঠিক বলিয়াছেন ভিক্ষুগণ আমি সেই সনাতন মার্গ দর্শন করিয়াছি যাহাতে পূর্ববর্তী বুদ্ধগণ গমনাগমন করিয়াছেন মহারাজ। সেই দুইই সত্য কথা মহারাজ। পূর্ববর্তী বুদ্ধগণের পরিনির্বাণ হইলে অনুশাসকের অভাব ঘটিলে মার্গের ও অন্তর্ধান হইয়াছিল। সেই অন্তর্হিত সনাতন মার্গকে স্বীয় প্রজ্ঞাচক্ষু দ্বারা অনুসন্ধান করিয়া বুদ্ধ দেখিয়াছেন। সেই কারণে তিনি বলিয়াছেন ভিক্ষুগণ আমি সেই সনাতন মার্গ দেখিয়াছি যাহাতে পূর্ববর্তী বুদ্ধগণ চলিয়া আসিয়াছেন মহারাজ। পূর্ববর্তী বুদ্ধগণের অন্তর্ধান হেতু যেই মার্গ নষ্ট বিনষ্ট গুপ্ত
প্রসন্ন প্রতিচ্ছন্ন হইয়াছে, তথাগত তাহাতে সঞ্চারণ করিয়াছেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। 12 মহারাজ চক্রবর্তী রাজা অন্তর্ধান হেতু মণিরত্ন গিরি শিখরান্তরে বিলীন হয়। অপর চক্রবর্তী রাজার সম্যক আচরণ হেতু তাহা উপলব্ধ হয়। মহারাজ সেই মণিরত্ন তাহার নির্মিত কি না বান্তে সেই মণিরত্ন স্বাভাবিক হয়, তদ্বারা কেবল আবিষ্কৃত হইয়াছে। মহারাজ এরূপ প্রাক্তন তথাগতগণের আচরিত প্রাকৃতিক অষ্টাঙ্গিক শিবক মার্গ অনুশাসকের অভাব গতিলে গুপ্ত প্রতিচ্ছন্ন হইয়াছিল। ভগবান প্রজ্ঞাচক্ষু দ্বারা তাহা দর্শন করিয়া উৎপাদন করিলেন, তাহাতে সঞ্চরণ করিলেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। 13 যেমন মহারাজ বিদ্যমান পুত্রকে যোনি দ্বারা জন্মাইয়া মাতা জননী নামে পরিচিত হয়, সেই রূপই মহারাজ তথাগত বিদ্যমান মার্গই প্রজ্ঞাচক্ষু দ্বারা দর্শন করিয়া উৎপাদন করিয়াছেন। 14 অথবা যেমন মহারাজ কোনো ব্যক্তি বন পরিষ্কার করিয়া ভূমি সংগ্রহ করে, সেই ভূমি তদ্বারা প্রবর্তিত নহে, সেই ভূমিকে নিমিত্ত করিয়া জনসাধারণ ব্যবহার করে। এই ভূমি তদ্বারা প্রবর্তিত নহে, সেই ভূমিকে নিমিত্ত সে ভূমি স্বামী নামে অভিহিত হয়। সেরূপ মহারাজ তথাগত বিদ্যমান মার্গই প্রজ্ঞাচক্ষু দ্বারা দর্শন করিয়া উৎপাদন করিয়াছেন, তাহাতে সঞ্চরণ করিয়াছেন। সেই কারণে বলা হয় ভিক্ষুগণ তথাগত অরহৎ সম্যক সম্বুদ্ধ অনুৎপন্ন মার্গের উৎপাদক। সাধু বান্তে নাকছেন এরূপে ইহা স্বীকার করি। বুদ্ধ অহিংসক 15 বান্তে নাকছেন ইহা তথাগত কর্তৃক বাসিত হইয়াছে। আমি পূর্বে মনুষ্য অবস্থায় থাকার সময় সত্যগণের প্রতি অহিংসাপরায়ণ ছিলাম। পুনরায় বলা হইয়াছে লোমশ কাশ্যপ নামক ঋষি অবস্থায় আমি অনেক শত প্রাণীকে হত্যা করাইয়া বাজপেয় মহাযজ্ঞ সম্পাদন করিয়াছি। বান্তে নাকছেন যদি তথাগত বাসিত আমি পূর্বে অহিংসাপরায়ণ ছিলাম, তাহা হইলে লোমশ কাশ্যপ ঋষি কর্তৃক অনেক শত প্রাণীকে হত্যা করাইয়া বাজপেয় মহাযজ্ঞ সম্পাদিত হইয়াছে বলে যে বাণী তাহা মিথ্যা। যদি লোমশ ঋষি কর্তৃক মহাযজ্ঞ সম্পাদিত হয়, তাহা হইলে পূর্বে আমি অহিংসক ছিলাম, সেই বাক্যও মিথ্যা। ইহাও উভয় সংকট প্রসন্ন আপনার নিকট উপস্থিত, তাহা আপনাকে মীমাংসা করিতে হইবে। 16 মহারাজ ইহা ভগবান কর্তৃক বাসিত হইয়াছে। আমি পূর্বে অহিংসাপরায়ণ ছিলাম এবং ঋষি লোমশ কাশ্যপ দ্বারা প্রাণী হত্যা করাইয়া বাজপেয় যজ্ঞ সম্পাদিত হইয়াছে, কিন্তু তাহা রাগবশত অসতর্ক অবস্থায় সচেতন অবস্থায় নহে। 17 বান্তে নাকছেন আত ব্যক্তি প্রাণী হত্যা করে, সেই আত কাহারা? অনুরক্ত রাগ বশত প্রাণী হত্যা করে, চেষ্টা দেশ বশে করে, মূঢ় মোহ বশে করে, মানি মান বশে করে, লোভী লোভ বশে করে, দরিদ্র জীবিকার নিমিত্ত বশে করে, শিশু হাসির চলে বা অজ্ঞানতা বশত করে, রাজা দমনের জন্য প্রাণী হত্যা করেন। বান্তে নাকছেন এই আত ব্যক্তি প্রাণী হত্যা করেন। বান্তে নাকছেন বোধিসত্ত্ব তো স্বাভাবিক অবস্থায় কাজ করিয়াছেন। মহারাজ বোধিসত্ত্ব স্বাভাবিক অবস্থায় করেন নাই। মহারাজ যদি বোধিসত্ত্ব স্বাভাবিক অবস্থায় মহাযজ্ঞ সম্পাদনে নিযুক্ত হইতেন তবে এই গাথা বলিতেন না।
সাগর কুণ্ডল সহ সমুদ্র পর্যন্ত পৃথিবীকে নিন্দার সহিত ইচ্ছা করি না, এরূপ শ্রেষ্ঠ জানিয়া রাখো। মহারাজ, এরূপ বাদী বোধিসত্ত্ব রাজকন্যা চন্দ্রবতীর দর্শনের সঙ্গে সঙ্গে সংজ্ঞাহীন উন্মত্ত চিত্ত আসক্ত অজ্ঞান অবস্থায় আকুলাকুল ও চঞ্চল হইয়াছিলেন এবং সেই বিক্ষিপ্ত ভ্রান্ত ললিত চিত্ত দ্বারা বৃহৎ বৃহৎ পশু হত্যাজনিত গলরুধির সঞ্চয়কারী বাজপেয় মহাযজ্ঞ সম্পাদন করেন। আতার যেমন মহারাজ উন্মত্ত ক্ষিপ্তচিত্ত ব্যক্তি প্রজ্বলিত অগ্নিকে আলিঙ্গন করে উত্তেজিত সর্প ধারণা করে মত্ত হস্তির সমীপে গমন করে অকুল সমুদ্রে চাপ দেয়, ময়লা আবর্জনা মর্দন করে কন্তক শিখরেও আরোহণ করে প্রপাতে পতিত হয়, অশুচি বক্ষণ করে নগ্ন অবস্থায় রাস্তায় বিচরণ করে এবং অপর বহুবিধ অকার্য করে। মহারাজ, সেরূপ রাজকন্যা চন্দ্রবতীর দর্শনে বোধিসত্ত্ব অজ্ঞান ক্ষিপ্তচিত্ত আসক্ত অজ্ঞান অবস্থায় আকুলাকুল ও চঞ্চল হইয়াছিলেন। সেই বিক্ষিপ্ত বিভ্রান্ত ললিত চিত্তের দ্বারা মহাপশুঘাট ও গলরুধির সঞ্চয়কারী বাজপেয় মহাযজ্ঞ সম্পাদন করেন। মহারাজ, ক্ষিপ্তচিত্তে কৃত পাপকর্ম ইহজীবনেও মহাদোষাবহ হয় না, পরকালে ফলও তদ্রূপ হয় না। 19 মহারাজ, এখানে যদি কোনো উন্মত্ত লোক বদ্যাপরাধ করে তবে আপনারা তাহার কি দণ্ডবিধান করেন? বান্তে উন্মাদের কি দণ্ড হইবে? তাহাকে আমরা প্রহার করাইয়া বাহির করিয়া দিই, এরূপ তাহার দণ্ড। মহারাজ, উন্মাদের অপরাধে কোনো দণ্ডও হয় না, সেই কারণে অন্যায় করিলেও উন্মাদের কোনো দোষ হয় না, সে সচিকিৎস। এইরূপই মহারাজ, লোমস কাশ্যপ ঋষির রাজকন্যা চন্দ্রবতীর দর্শন মাত্রই অজ্ঞান ক্ষিপ্তচিত্ত আসক্ত সংজ্ঞাহীন অবস্থায় বিষাদগ্রস্ত আকুলাকুল ও চঞ্চল হইয়াছিলেন। সেই বিক্ষিপ্ত ভ্রান্ত ললিত চিত্ত দ্বারা মহৎ ও বৃহৎ পশুঘাতজনিত গলরুধির সঞ্চয়কারী বাজপেয় মহাযজ্ঞ সম্পাদন করেন। কিন্তু যখন স্বাভাবিক চিত্ত ও পুনর্লব্ধ স্মৃতি হইয়াছিলেন, তখন পুনরায় প্রব্রজিত হইয়া পঞ্চ অভিজ্ঞা উৎপাদন করিয়া বরমলোক পরায়ণ হইয়াছিলেন। সাধু বান্তে নাগসেন ইহা সেরূপই স্বীকার করি। সদ্যন্ত জ্যোতিপাল সম্বন্ধে 20 বান্তে নাগসেন ভগবান কর্তৃক বাসিত হইয়াছে যে সদ্যন্ত নাগরাজ ইহাকে বধ করিব, এই চিন্তা করিতে করিতে তাহার দেহে ঋষি দজ্জা খাসায় বস্ত্র দেখিলাম। দুঃখাভিভূত অবস্থায় আমার জ্ঞান উৎপন্ন হইল যে অরহৎ দজ্জাধারী সাধু পুরুষদের অবদ্ধ স্বরূপ। পুনঃ বলা হইয়াছে, জ্যোতিপাল মানব অবস্থায় আমি ভগবান অরহৎ কাশ্যপ সম্যক সম্বুদ্ধকে মুন্দক বাক্য, বন্ধ শ্রমণ বাক্যে, অসভ্য ও কর্কট বাক্যে আক্রোশ ও পরিভাষণ করিয়াছি। যদি বান্তে বোধিসত্ত্ব পশুজনী অবস্থায় কাসাই বসনকে পূজা করেন, তাহা হইলে জ্যোতিপাল মানব কর্তৃক কাশ্যপ ভগবান আক্রোশিত ও পরিভাষিত হইয়াছেন, এই যে বসন তাহা মিথ্যা। যদি জ্যোতিপাল মানব কর্তৃক কাশ্যপ ভগবান আক্রোশিত ও পরিভাষিত হন, তাহা হইলে সদ্যন্ত নাগরাজ কর্তৃক কাসাই বসন পূজিত হইয়াছে, সেই বসনও মিথ্যা। যদি পশুজনিগত বোধিসত্ত্ব কর্কশ তীক্ষ্ণ ক্ষুতু বেদনা অনুভবকারীর দ্বারা শিকারী পরিহিত কাসাই বসন পূজিত হয়, তবে মনুষ্যরূপে পরিপক্ক ও জ্ঞানী পরিপক্ক বুদ্ধি অবস্থায় ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধ দশবল লোকনায়ক অদিত উজ্জ্বল ব্যায়ামজ্যোতি উত্তম অবিরসির কাশীজাতক খাসায় বসনদারী কাশ্যপ বুদ্ধকে দেখিয়া
পূজা করেন নাই, ইহাও উভয় সংকট প্রসন্ন পূর্ববৎ। 21 মহারাজ, ভগবান ইহা বলিয়াছেন যে সদ্যন্ত নাগরাজ ইহাকে বধ করিব অবদ্ধ স্বরূপ, এবং জ্যোতিপাল মানব দ্বারা ভগবান কাশ্যপ বুদ্ধ আক্রোশিত ও পরিবাসিত হইয়াছেন, কিন্তু তাহা জাতিকুল হিসাবে হইয়াছে। মহারাজ, জ্যোতিপাল মানব অশ্রদ্ধ অপ্রসন্ন কুলে জন্মিয়াছেন। তাহার মাতা পিতা, ভগ্নী ভ্রাতা, দাস দাসী, সেবক প্রভৃতি পরিবারের মানুষেরা ব্রহ্মপূজক, ব্রহ্ম উপাসক। তাহারা বলেন ব্রাহ্মণেরাই উত্তম। অবশিষ্ট প্রব্রজিত দিগকে তাহারা নিন্দা করেন, ঘৃণা করেন। তাহাদের সেই বাক্য শুনিয়া জ্যোতিপাল মানব শাস্তাকে দর্শনের নিমিত্ত গতিকার কুম্ভকার কর্তৃক আহত হইয়া এরূপ বলিয়াছেন, সেই মুন্দক বন্ধ শ্রাবণকে দেখার কি প্রয়োজন? 22 মহারাজ, যেমন অমৃত বীজ সংযুক্ত হইয়া তিক্ত হয়, সেইরূপ জ্যোতিপাল মানব অশ্রদ্ধ অপ্রসন্ন কুলে জন্মিয়াছেন। তিনি জাতি কুল হিসেবে অন্ধ হইয়া তথাগতকে আক্রোশ ও পরিবাসন করিয়াছেন। মহারাজ, যেমন প্রজ্বলিত আবাযুক্ত বৃহৎ অগ্নিরাশি উদক সংযোগে আবা ও তেজহীন শীতল হয়, পরিপক্ক নিগুণদ্বীপ ফল সদৃশ খাল হইয়া যায়, সেইরূপ জ্যোতিপাল মানব পুণ্যবান শ্রদ্ধা সম্পন্ন বিপুল জ্ঞান প্রভাযুক্ত হইয়াও অশ্রদ্ধা অপ্রসন্ন কুলে জন্মিয়াছেন। তিনি কুল বলে অন্ধ হইয়া তথাগতকে আক্রোশ করিয়াছেন। আবার তথাগত সমীপে গমন করিয়া বুদ্ধগুণ অবগত হইয়া সেবকের ন্যায় হইয়াছিলেন। জিন শাসনে প্রব্রজিত হইয়া অভিজ্ঞা ও সমাপত্তি উৎপাদন করিয়া ব্রহ্মলোক পরায়ণ হইলেন। বান্তে নাগসেন, সাধু, আমি তাহা তদ্রূপ স্বীকার করি। গতিকার প্রসন্ন। 23 বান্তে নাগসেন, তথাগত ইহা ভাষণ করিয়াছেন যে গতিকার কুম্ভকারের বাসগৃহ সম্পূর্ণ 3 মাস অবধি আকাশ আচ্ছন্ন ছিল, কিন্তু মেঘ বর্ষণ করে নাই। এবং পুনরায় ইহাও বলিয়াছেন যে তথাগত কাশ্যপের অন্নকুটিরে বৃষ্টিপাত হইয়াছে। বান্তে নাগসেন, কি কারণে বুদ্ধ সদৃশ পুণ্যাত্মার কুটিরে বৃষ্টিপাত হয়? অথচ বুদ্ধের প্রভাব সেরূপ হওয়া উচিত। বান্তে, যদি গতিকার কুম্ভকারের বাসগৃহ বর্ষণহীন আকাশ আচ্ছন্ন থাকে, তাহা হলে তথাগতের কুটিরে বৃষ্টিপাত হয়, এই বাক্য মিথ্যা। আর যদি তথাগতের কুটিরে বৃষ্টিপাত হয়, তাহা হলে গতিকারের বাসগৃহ আবর্ষণীয় আকাশ আচ্ছন্ন ছিল, এই বাক্য মিথ্যা। ইহাও উভয় কর্তৃক প্রসন্ন পূর্ববৎ। 24 মহারাজ, ভগবান ইহা ঠিক বলিয়াছেন। গতিকার কুম্ভকারের গৃহ পূর্ণ 3 মাসাবধি আকাশ আচ্ছন্ন ছিল, কিন্তু মেঘ বর্ষণ করে নাই। এবং ইহাও বলিয়াছেন যে ভগবান কাশ্যপের অন্নকুটিরে বৃষ্টিপাত হইয়াছে। মহারাজ, গতিকার কুম্ভকার শীলবান, ধার্মিক ও পুণ্যবান ছিলেন। তিনি স্বীয় বৃদ্ধ ও অন্ধ পিতামাতাকে ভরণ পোষণ করিতেন। তাহার অসাক্ষাতেও অনুমতি বিনাই লোকেরা তাহার গৃহের তৃণগুলি লইয়া গিয়া তদ্বারা ভগবানের কুটি আচ্ছাদিত করে। এই প্রকারে গৃহের তৃণহরণের দরুন তিনি বিচলিত ও বিক্ষুব্ধ হন নাই, বরং হৃদয়ে বিপুল প্রীতি উৎপাদন করেন। অতিশয় আনন্দ উৎফুল্ল হৃদয়ে চিন্তা করেন, ওহো, লোকোত্তম ভগবান আমার প্রতি নিশ্চয় প্রসন্ন। সেই পুণ্যকর্মের ফল তাহার প্রত্যক্ষ জীবনে উৎপন্ন হইল। মহারাজ, বুদ্ধ এই সামান্য বিষয়ে বিচলিত হন না। মহারাজ, গিরিরাজ সমীরু যেমন প্রবল ঝড় তুফানের প্রহারেও বিচলিত হয় না, মহাসাগর যেমন অসংখ্য নদ নদী দ্বারাই পূর্ণ হয় না, বিকারগ্রস্ত হয় না, সেইরূপ
মহারাজ বুদ্ধ সামান্য বিষয়ে বিচলিত হন না। মহারাজ বিশাল জনগণের প্রতি বুদ্ধের অসীম করুণাবশত তাহার কর্ণকুটিরে বৃষ্টিপাত হইয়াছে। 25 মহারাজ দুই কারণে বুদ্ধগণ স্বীয় যোগ বলে উৎপন্ন আবশ্যকীয় দ্রব্য ব্যবহার করেন না। দুই কারণ কি কি? 1. এই শাস্তা অগ্রদানের যোগ্য এই মনে করিয়া দেব মানুষেরা ভগবানকে আবশ্যকীয় দ্রব্য দান দিয়া সংসারের যাবতীয় দুঃখ হইতে মুক্তি লাভ করিবে। আর 2. অন্যরা এরূপ নিন্দা করিতে না পারেন যে বুদ্ধেরা প্রাতিহার্য বা অলৌকিক বিভূতি প্রদর্শন করিয়া জীবিকার সন্ধান করেন। এই দুই কারণে বুদ্ধগণ স্বীয় যোগ বলে উৎপন্ন আবশ্যকীয় দ্রব্য ব্যবহার করেন না। মহারাজ যদি দেবরাজ ইন্দ্র কিংবা স্বয়ং ব্রহ্মা বুদ্ধের কুটিরে বৃষ্টিপাত না হয় মতো করিতেন, তবে তাহাও অন্যায় ও নিন্দনীয় হইত। কারণ তখন লোকে বলিতে পারিত যে বুদ্ধগণ বিভূতি ও অলৌকিক প্রভাব বিস্তার করিয়া লোককে সম্মোহিত ও অধিকৃত করেন। সেই কারণে তাহা করা অনুচিত। মহারাজ বুদ্ধগণ নিজের নিমিত্ত কোনো দ্রব্য কখনো যাঞ্চা করেন না। সেই অলোভের দরুন তাহারা সর্বত্র অনিন্দনীয় হন। সাধু বান্তে নাকছেন, ইহা আপনার কথিত মতে স্বীকার করি। ব্রাহ্মণ রাজবাট 26 বান্তে নাকছেন, ভগবান বলিয়াছেন, ভিক্ষুগণ আমি যাচক যোগী ব্রাহ্মণ। পুনরায় ইহাও বলিয়াছেন, হে শোলরাজ আমি রাজা। বান্তে যদি ভগবান বলিয়া থাকেন ভিক্ষুগণ আমি যাচক যোগী ব্রাহ্মণ, তাহা হইলে তিনি ইহা মিথ্যা বলিয়াছেন যে শোল আমি রাজা। আর যদি ইহা সত্যই বলিয়া থাকেন যে শোল আমি রাজা, তাহা হইলে ইহা মিথ্যা প্রমাণিত হয় যে তিনি ব্রাহ্মণ ছিলেন। তিনি হয়তো ক্ষত্রিয় হইবেন অথবা ব্রাহ্মণ হইবেন, এই জন্মে দুই বর্ণ কখনো হইতে পারেন না। ইহাও এক উভয় সংকট প্রসন্ন পূর্ববৎ। 27 মহারাজ ভগবান ঠিকই বলিয়াছেন, ভিক্ষুগণ আমি যাচক যোগী ব্রাহ্মণ। আর ইহাও ঠিক বলিয়াছেন, শোল আমি রাজা। এই ক্ষেত্রে এমন কারণ আছে যদ দ্বারা বুদ্ধ ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় উভয় হইতে পারেন। মহারাজ যত প্রকার পাপ ও অধর্ম আছে সেই সমস্তই বুদ্ধ কর্তৃক প্রবাহিত, পরিত্যক্ত, অপগত, নষ্ট, ক্ষীণ, বন্ধ, নিবৃত ও শান্ত হইয়াছে। এই কারণে বুদ্ধকে ব্রাহ্মণ বলা যাইতে পারে। ব্রাহ্মণ তাহাকে বলা যায় যিনি সংশয়, পক্ষপাত ও ভ্রম অতিক্রম করিয়াছেন। বুদ্ধ প্রকৃতপক্ষে তদ্রূপ হন, সুতরাং তাহাকে ব্রাহ্মণ বলা যায়। মহারাজ ব্রাহ্মণ তাহাকেই বলে যিনি সর্ববিধ ভব, গতি ও যোনির সহিত সংশ্লিষ্ট নহেন এবং যিনি যাবতীয় মল রস বিমুক্ত, সম্পূর্ণ বিশুদ্ধ হইয়াছেন, আর যিনি পরের উপর ভরসা না করিয়া স্বাবলম্বী হইয়াছেন। প্রকৃতপক্ষে বুদ্ধ এরূপ গুণবান, এই কারণে তাহাকে ব্রাহ্মণ বলা যায়। মহারাজ ব্রাহ্মণ তাহাকেই বলে যিনি অগ্র, শ্রেষ্ঠ, বর, প্রবর, দিব্য বিহার বহুল হন। বুদ্ধ প্রকৃতপক্ষে এরূপ গুণবান, এই কারণে তাহাকে ব্রাহ্মণ বলা হয়। মহারাজ ব্রাহ্মণ তাহাকে বলে যিনি স্বয়ং অধ্যয়নশীল হইয়া পরকে বিদ্যা দান করেন, দান গ্রহণ করেন, ইন্দ্রিয় দমন ও আত্মসংযম করেন, কর্তব্যপরায়ণ হন, আর যিনি বংশের ঐতিহ্য প্রবাহ বজায় রাখেন। প্রকৃতপক্ষে বুদ্ধ এরূপ গুণান্বিত, সুতরাং তাহাকে ব্রাহ্মণ বলা যায়। মহারাজ ব্রাহ্মণ তাহাকে বলে যিনি ব্রহ্মবিহার যথা মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষার ধ্যানে সতত নিবিষ্ট থাকেন। বুদ্ধ এরূপ গুণের অধিকারী,
সুতরাং তাহাকে ব্রাহ্মণ বলা যায়। মহারাজ, ব্রাহ্মণ তাহাকেই বলে যিনি ভবাবব গতিতে স্বীয় পুনর্জন্মের বিবরণ অবগত আছেন। প্রকৃতপক্ষে বুদ্ধের এই গুণ রহিয়াছে, সুতরাং তাহাকে ব্রাহ্মণ বলা যায়। মহারাজ, ভগবানের এই ব্রাহ্মণ নামকরণ মাতা পিতা, ব্রাঠা ভগ্নী, মিত্র অমাত্য ও জাতি গোষ্ঠী, শ্রমণ ব্রাহ্মণ ও দেবতা কেহই করেন নাই। মোক্ষ লাভের অনন্তর স্বাভাবিকভাবে তাহাদের এই নাম হইয়া থাকে। বুদ্ধিমূলে মার শূন্য পরাজয়ের পর ত্রিকালের যাবতীয় পাপ ও অধর্ম প্রবাহিত করিয়া সর্বগতা জ্ঞান লাভের সঙ্গে সঙ্গে তাহাদের ব্রাহ্মণ নামকরণ হইয়া থাকে। সেই কারণেই ভগবান বুদ্ধ ব্রাহ্মণ নামে অভিহিত হন। 28 বান্তে নাগসেন। কি কারণে বুদ্ধ রাজা? মহারাজ, রাজা তাহাকে বলা হয় যিনি রাজত্ব করেন, লোককে অনুশাসন করেন। মহারাজ, বুদ্ধ 10 সহস্র লোকধাতুতে বা বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্মত রাজত্ব করেন। দেব, মার, ব্রহ্মা, সমন, ব্রাহ্মণ সহ মানব প্রজ্ঞা সম্পন্ন বিশ্বকে অনুশাসন করেন। এই কারণে বুদ্ধকে রাজা বলা হয়। মহারাজ, রাজা তাহাকে বলে যিনি সকল মানুষকে নিজের বশীভূত রাখেন, শিষ্টজনকে আনন্দিত করেন, শত্রুগণকে দমন করেন, যাহার নাম ও যশ বহুদূর বিস্তৃত হয়, যিনি অত্যন্ত বল সম্পন্ন হন, আর যিনি অনূন শত শলাকাঙ্কিত উজ্জ্বল ও নির্মল শ্বেতছত্র উত্তোলন করেন। মহারাজ, বুদ্ধ দুষ্ট মার সেনাকে দমন করেন, সুপথে প্রতিপন্ন দেব মনুষ্যদিগকে আনন্দিত করেন, 10 সহস্র লোকধাতুতে স্বীয় যশরাশি বিস্তার করেন, কান্তি বলে দৃঢ় থাকেন, শত উত্তম জ্ঞান শলাকাঙ্কিত অগ্রবর বিমুক্তি শোভিত নির্মল শ্বেতছত্র উত্তোলন করেন। সেই কারণে বুদ্ধ রাজা হন। মহারাজ, রাজা তাহাকে বলে যিনি সমাগত জনগণের বন্দনীয় হন। মহারাজ, ভগবানও সমস্ত সমাগত জনগণের বন্দনীয় হন। সেই কারণে বুদ্ধ রাজা হন। মহারাজ, রাজা তাহাকে বলে যিনি যে কোনো আরাধকের প্রতি প্রসন্ন হইয়া প্রার্থিত বর দ্বারা তাহার বাসনা পরিতৃপ্ত করেন। মহারাজ, বুদ্ধ কায় বাক্য ও মনের দ্বারা প্রসন্ন হইয়া যে কোনো আরাধককে সর্বদুঃখ মুক্তির বর দিয়া পরিতৃপ্ত করেন, যাহা পার্থিব সকল বর অপেক্ষা উত্তম। এই কারণেও বুদ্ধ রাজা হন। মহারাজ, রাজা তাহাকে বলে যিনি রাজাবিধি লঙ্ঘনকারীকে তিরস্কার, অর্থদণ্ড ও কারাবাস প্রভৃতি কঠোর শাস্তি দেন। মহারাজ, বুদ্ধ সেরূপ। যে ব্যক্তি লজ্জা ও ভয়হীন হইয়া বুদ্ধের আদেশ লঙ্ঘন করে তাহাকে নিন্দিত, অপমানিত ও জিনশাসন হইতে বহিষ্কৃত করেন। সেই কারণেও বুদ্ধ রাজা হন। মহারাজ, রাজা তাহাকেই বলে যিনি প্রাচীন ধার্মিক রাজাদের নির্ধারিত ন্যায় নীতিকে পরিচালিত করেন, ধর্মাধর্ম নির্ণয়পূর্বক ধর্মানুকূল রাজ্য শাসন করিয়া জনগণের অতিশয় প্রিয় হন এবং ধর্মগুণ বলে নিজের রাজবংশকে চিরস্থায়ী করেন। মহারাজ, ভগবানও সেরূপ প্রাক্তন স্বয়ংভূ বুদ্ধগণের নির্ধারিত ন্যায় নীতিকে প্রচলিত রাখেন, ধর্মাধর্ম নির্ণয় করিয়া ধর্মত লোককে শিক্ষা দিয়া থাকেন, দেবতা ও মনুষ্যদের প্রিয় হন, আর ধর্মগুণ বলে নিজের শাসন চিরকাল প্রবর্তিত রাখেন। সেই কারণেও বুদ্ধ রাজা নামে অভিহিত হন। মহারাজ, এরূপ বহুবিধ কারণ বিদ্যমান, যে কারণে বুদ্ধ তথাগত ব্রাহ্মণ ও রাজা বা ক্ষত্রিয় উভয়ই হইতে পারেন। কোনো সুদক্ষ ভিক্ষু এই সকল কারণ সম্বন্ধে কল্পকাল পর্যন্ত বর্ণনা করিতে পারেন। অধিক বর্ণনার কি প্রয়োজন? আমি সংক্ষেপে যাহা বলিয়াছি আপনি তাহা সেইভাবে গ্রহণ করিতে পারেন। সাধু বান্তে নাগসেন।
আমি তাহা তদ্রূপই স্বীকার করি। গাথা উচ্চারিত ভোজন অনুচিত। 29 বান্তে নাগসেন ভগবান বলিয়াছেন, ব্রাহ্মণ ধর্মোপদেশ দ্বারা লব্ধ খাদ্য ভোজন করা আমার অনুচিত, ইহা ধর্মানুকূল নহে। ব্রাহ্মণ সেই কারণে ধর্মোপদেশ লব্ধ খাদ্য বুদ্ধগণ ত্যাগ করেন। ধর্মপরায়ণদের পক্ষে ইহাই সজ্জীবিকা। পুনরায় ভগবান ভক্ত সমাগমে ধর্মোপদেশ করিবার সময় প্রারম্ভে প্রথম দানের প্রশংসা করেন। তৎপর শীলের সম্বন্ধে বলেন। সর্বলোকেশ্বর সেই ভগবানের ভাষণ শুনিয়া দেবতা ও মানুষ সকলেই আগ্রহ সহকারে প্রচুর দান করেন। তাহার সেই আয়োজিত দান ভিক্ষুগণ পরিভোগ করেন। বান্তে যদি ভগবান সত্যই বলেন ধর্মোপদেশে লব্ধ ভোজন ... অনুচিত, তাহা হইলে সেই কথা মিথ্যা প্রমাণিত হয় যে ভগবান ধর্মোপদেশ করিবার সময় ... দানের প্রশংসা করেন। এইরূপে পরের কথা সত্য হইলে পূর্বের কথা মিথ্যা প্রমাণিত হয়। বান্তে ইহার কারণ কি? যিনি দানের যথার্থ পাত্র তিনি গৃহীদের মধ্যে খাদ্য বর্জ্য দানের ফল বর্ণনা করেন। তাহার ধর্মোপদেশ শুনিয়া প্রসন্ন চিত্তে লোকেরা অন্যান্য দ্রব্য দান করেন। যাহারা সে দান পরিভোগ করেন তাহারা সকলে ধর্মোপদেশের দরুণেই ভোগ করেন বলা যায়। ইহাও এক উভয় সংকট প্রসন্ন ... পূর্ববৎ। 30 মহারাজ, ভগবান সত্যই বলিয়াছেন ধর্মোপদেশে লব্ধ দ্রব্য ভোজন অনুচিত ... ইহাই সজ্জীবিকা। আর ইহাও বলিয়াছেন যে ভগবান ... দানের প্রশংসা করেন। তাহাও সকল বুদ্ধের সাধারণ নিয়ম। তাহারা দান কথায় লোকের চিত্তের প্রসন্নতা সম্পাদন করিয়া তৎপর শীল পালনে উৎসাহিত করেন। মহারাজ, মানুষেরা যেমন ছোট শিশুকে প্রথম খেলার সামগ্রীগুলি দিয়া থাকেন, যথা পুতুল, ঘট, তালপাতার তৈরি উড়ন্ত চক্র, তালপাতার তৈরি খেলনা, খেলার রথ, ধনুক ইত্যাদি। ইহার পর তাহাদিগকে স্ব কর্মে নিয়োগ করেন। মহারাজ, সেরূপ বুদ্ধ প্রথমে দানের ফল বর্ণনায় লোকের চিত্ত প্রসন্ন করিয়া পরে শীল পালনে নিয়োগ করেন। মহারাজ, চিকিৎসক যেমন শরীরে বলাদান ও শরীর স্নিগ্ধ করিবার নিমিত্ত রোগীকে প্রথমে 4-5 দিন তোয়াল পান করান, তৎপর বিরেচন দেয়। মহারাজ, সেরূপ বুদ্ধ প্রথমে দানের ফল বর্ণনায় লোকের চিত্ত প্রসন্ন করিয়া পরে শীল পালনে প্রেরণা দেন। মহারাজ, দাতা ও দানপতিদের চিত্ত মৃদু, কোমল ও স্নিগ্ধ হয়। তাহারা দান সেতু ও দান নৌকার সাহায্যে সংসার সাগরের পরপারে গমন করেন। সেই কারণে ভগবান প্রথমে তাহাদের স্ব কর্মভূমির উপদেশ দেন। শুধু ইহাতে কোনো বিজ্ঞপ্তি বা জানসা দোষ হয় না। 31 বান্তে যে বিজ্ঞপ্তির বিষয় বলিতেছেন তাহা কয় প্রকার? মহারাজ, কায় ও বাক হিসাবে বিজ্ঞপ্তি 2 প্রকার। উহাদের মধ্যে কায় বিজ্ঞপ্তি সদোষ ও নির্দোষ আছে এবং বাক বিজ্ঞপ্তি সদোষ ও নির্দোষ আছে। কোন প্রকার কায় বিজ্ঞপ্তি সদোষ? কোনো ভিক্ষু গৃহস্থের ঘরে গিয়া অযোগ্য স্থানে দাঁড়ায়, স্থানান্তরে যায়, এরূপ কায় বিজ্ঞপ্তি দোষ যুক্ত। সেরূপ বিজ্ঞপ্তি দ্রব্য আর্যগণ গ্রহণ করেন না। যে ব্যক্তি এরূপ করে সে বুদ্ধ শাসনে অবজ্ঞাত, অবহেলিত, হাস্যাস্পদ, নিন্দিত, পরাভূত, অসম্মানিত ও বরস্তাজীব রূপে পরিগণিত হয়। মহারাজ, পুনরায় কোনো ভিক্ষু ভিক্ষার নিমিত্ত গৃহস্থদের বাড়ি গিয়া অযোগ্য স্থানে দণ্ডায়মান হয় এবং গ্রীবা নমিত করিয়া
ময়ূর দৃষ্টিতে ইতস্তত দেখে যে এইভাবে লোকেরা আমাকে দেখিবে এবং দান দিবে। লোকেরা তাহাকে সেইভাবে দেখে। এই কায় বিজ্ঞপ্তি ও দৈহিক সংকেত দোষযুক্ত। এরূপে বিজ্ঞপ্তি দ্রব্য আর্যগণ গ্রহণ করেন না। মহারাজ, পুনরায় কোনো ভিক্ষু হনু, বুরু কিংবা অঙ্গুলি দ্বারা সংকেত করেন, এই কায় বিজ্ঞপ্তিও দোষযুক্ত। এইরূপে বিজ্ঞাপিত দ্রব্য আর্যগণ গ্রহণ করেন না। 32. কোন প্রকার কায় বিজ্ঞপ্তি নির্দোষ? কোন ভিক্ষু ভিক্ষার নিমিত্ত গৃহীদের বাড়িতে উপস্থিত হইয়া স্থানে ও অস্থানে সাবধান, শান্ত ও জ্ঞানবান থাকেন, সুসংযতভাবে যোগ্য স্থানে দাঁড়ান, গৃহস্থেরা দিতে চুক মনে হইলে স্থির থাকেন, অনিচ্ছুক মনে হইলে চলিয়া যান, এরূপ কায় বিজ্ঞপ্তি নির্দোষ। এরূপ বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন, আর সেই ব্যক্তিও বুদ্ধ শাসনে স্তুত, প্রশংসিত, প্রশস্ত ও মার্জিত রুচি হন এবং শুদ্ধাজীব রূপে অভিহিত হন। মহারাজ, দেবাতিদেব বুদ্ধ বলিয়াছেন, প্রজ্ঞাবানেরা কখনো যাঞ্চা করেন না, আর্যেরা যাচনাকে নিন্দা করেন। জ্ঞানীর পক্ষে ইহা জানা উচিত, আর্যেরা ভিক্ষার উদ্দেশ্যে নির্বিকার অবস্থান করেন, ইহাই তাহাদের ধর্মানুকূল যাঞ্চা। 33. কোন প্রকার বাক বিজ্ঞপ্তি দোষযুক্ত? মহারাজ, কোন ভিক্ষু বাক্য দ্বারা বহুবিধ দ্রব্য যাঞ্চা করেন, আমার শিবর, খাদ্য সামগ্রী, শয্যাসন ও রোগের ঔষধপত্র প্রয়োজন, এরূপ বাক বিজ্ঞপ্তি দোষযুক্ত। তদ্বারা বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন না। মহারাজ, পুনরায় কোনো ভিক্ষু পরকে শুনাইয়া এরূপ বলেন, আমার ইহা প্রয়োজন, এরূপে বাক্য দ্বারা পরকে ঘোষণার দরুন তাহার লাভ সৎকার বৃদ্ধি পায়। এই প্রকার যাচনাও দোষযুক্ত। তদ্বারা বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন না। মহারাজ, পুনরায় কোনো ভিক্ষু বাক্যোচ্চারণে সবাই ঘোষণা করেন যে ভিক্ষুদের এই দ্রব্য দান দেওয়া উচিত। এই বাক্য শ্রবণ করিয়া লোকেরা কথিত জিনিস সংগ্রহ করেন, এই বাক্য বিজ্ঞপ্তিও দোষযুক্ত। তদ্বারা বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন না। 34. মহারাজ, একবার স্থবির চারিপুত্র সূর্য অস্তগত হইলে রাত্রির সময়ে রোগাক্রান্ত হন। তখন স্থবির মহামগলায়ন বৈদুর্য সম্বন্ধে জিজ্ঞাসিত হইয়া বাক্যোচ্চারণ করিয়াছিলেন। তাহার সেই বাক্যোচ্চারণে বৈদুর্য লাভ হইয়াছিল। তখন সারিপুত্র ভাবিলেন যে বাক্যোচ্চারণে আমার এই বৈদুর্য লাভ হইয়াছে, অতএব আমার শুদ্ধাজীব নষ্ট করিব না। আজীব ভঙ্গের ভয় হেতু তিনি বৈদুর্য গ্রহণ করিলেন না, ত্যাগ করিলেন। এইরূপে বাক বিজ্ঞপ্তিও দোষযুক্ত। তদ্বারা বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন না। কোন প্রকার বাক বিজ্ঞপ্তি নির্দোষ? কোন ভিক্ষুর প্রয়োজন হইলে জ্ঞাতিকুলে কিংবা যাহারা প্রয়োজনীয় দ্রব্য গ্রহণের অনুরোধ করিয়াছেন সে সমস্ত কুলে জ্ঞাপন করেন, এরূপ বাক বিজ্ঞপ্তি দোষাবহ নহে। তদ্বারা বিজ্ঞাপিত দ্রব্য আর্যেরা গ্রহণ করেন। যে ব্যক্তি এরূপ করেন তিনিও বুদ্ধ শাসনে সংবর্ধিত, প্রশংসিত ও অভিস্তুত হন এবং তিনি শুদ্ধাজীব রূপে অভিহিত হন। ভগবান অরহৎ সম্যক সম্বুদ্ধগণ তাহা অনুমোদন করিয়াছেন। মহারাজ, কৃষি ভারদ্বাজ নামক ব্রাহ্মণের যেই ভোজন বুদ্ধ ত্যাগ করেন তাহা অবেষ্টন, নিবেষ্টন, তর্ক, নিগ্রহ, প্রতিকার দ্বারা উৎপন্ন হইয়াছে। সেই কারণে ভগবান নিমন্ত্রণ ত্যাগ করেন, স্বীকার করেন নাই। 35. বান্তে নাগসেন ভগবানের খাদ্যে দেবতারা সর্বদা কি দিব্য ওজ যোগ করিতেন অথবা কেবল শুকর, মদ্যপ ও মধুপায়স এই দ্বিবিধ খাদ্যে নিক্ষেপ করিয়াছেন? মহারাজ,
সর্বদাই বুদ্ধের ভোজনের সময় দেবতারা দিব্য ওজ লইয়া উপস্থিত থাকেন এবং প্রতি গ্রাসে তাহা নিক্ষেপ করেন। মহারাজ, যেমন রাজার পাশক রাজার ভোজন সময়ে সুপ লইয়া উপস্থিত থাকে এবং প্রতি গ্রাসে সুপ মিশাইয়া দেয়, সেই রূপ সর্বদা বুদ্ধের ভোজন সময়ে দেবতারা দিব্য ওজ লইয়া উপস্থিত থাকেন এবং প্রতি গ্রাসে তাহা নিক্ষেপ করেন। বেরন যায় ও বুদ্ধের শুষ্ক জপ মস্তি ভোজন করিবার সময় দেবতারা দিব্য ওজ দ্বারা তাহা বারবার সিক্ত করিয়া দিয়াছিলেন। তদ্বারা বুদ্ধের শরীর সুপুষ্ট ছিল। বান্তে সেই দেবতাগণ ধন্য যাহারা বুদ্ধের শরীর পরিচর্যায় সর্বদা তৎপর থাকিতেন। সাধু বান্তে নাগসেন, আমি তাহা তদ্রূপ স্বীকার করি। ধর্মোপদেশে নিরুৎসাহ। ৩৭। বান্তে নাগসেন, আপনারা বলেন বুদ্ধ সারি অসংখ্য লক্ষ কল্পকাল হইতে সংসারের জনগণের উদ্ধারের নিমিত্ত ধীরে ধীরে সর্বজ্ঞতা পরিপূর্ণ করিয়াছেন। পুনরায় বলেন সর্বজ্ঞতা প্রাপ্তির পর অন্যকে ধর্মদেশনা করিবার নিমিত্ত নহে, কিন্তু অনুষ্যকের প্রতি তাহার চিত্ত নমিত হইয়াছিল। বান্তে নাগসেন, যেমন কোন ধনুর্ধর অথবা তাহার শিষ্য যুদ্ধে যাত্রার উদ্দেশ্যে বহুদিন হইতে শিক্ষা করিয়া প্রস্তুত থাকে, কিন্তু মহাযুদ্ধ উপস্থিত হইলে অবচ্ছন্ন ও নিরুৎসাহ হয়, সেরূপ বুদ্ধ সারি অসংখ্য লক্ষ কল্পকাল হইতে সংসারের জনগণের উদ্ধারের নিমিত্ত ধীরে ধীরে সর্বজ্ঞতা জ্ঞান পরিপূর্ণ করিয়াছেন, কিন্তু সর্বজ্ঞতা প্রাপ্তির পর ধর্মদেশনায় তিনি নিরুৎসাহ হইলেন। বান্তে নাগসেন, যেমন কোনো কুস্তিগীর অথবা তাহার শিষ্য বহুদিন হইতে কুস্তি কৌশল শিক্ষা করিয়া মল্লযুদ্ধ উপস্থিত হইলে নিরুৎসাহ হয়, সেরূপই বুদ্ধ সারি অসংখ্য লক্ষ কল্পকাল হইতে সংসারের জনগণের উদ্ধারের নিমিত্ত ধীরে ধীরে সর্বজ্ঞতা জ্ঞান পরিপূর্ণ করিয়াছেন। অতঃ সর্বজ্ঞতা প্রাপ্তির পর তিনি ধর্মদেশনায় নিরুৎসাহ হইলেন। বান্তে নাগসেন, বুদ্ধ কি বয় হেতু না জানার দরুন অথবা সর্বজ্ঞতা না হওয়ার দরুন নিরুৎসাহ হইলেন? ইহার কারণ কি? বান্তে, আমার সন্দেহ নিরসনের নিমিত্ত আপনি ইহার কারণ বলুন। বান্তে, যদি বুদ্ধের পূর্ব বাসন সত্য হয় তবে পরের বাসন মিথ্যা হয়, আর পরের বাসন সত্য হইলে পূর্ব বাসন মিথ্যা হয়, ইহাও এক উভয় সংকট প্রসন্ন। ৩৭। মহারাজ, উভয় বাসন সত্য। বুদ্ধ সত্যই সারি অসংখ্য লক্ষ কল্পকাল হইতে সংসারের জনগণের উদ্ধারের নিমিত্ত ধীরে ধীরে সর্বজ্ঞতা জ্ঞান পূর্ণ করিয়াছেন, কিন্তু সর্বজ্ঞতা প্রাপ্তির পর তিনি ধর্মদেশনায় নিরুৎসাহ হইলেন। মহারাজ, এই ইচ্ছার কারণ ছিল যে প্রথমত তিনি ধর্মের গভীরতা, নিপুণতা, দুর্জ্ঞেয়তা, সূক্ষ্মতা ও দুর্বোধ্যতা সম্বন্ধে চিন্তা করেন। দ্বিতীয়ত সংসারের জনগণ ভোগ বাসনা লিপ্ত রহিয়াছে এবং সৎকায় দৃষ্টিতে দৃঢ়ভাবে আবদ্ধ রহিয়াছে। ইহা দেখিয়া বুদ্ধ ভাবিলেন, কিভাবে করি? এই চিন্তাতেই তাহার চিত্ত নিরুৎসাহে নমিত হয়, ধর্মদেশনায় নহে। জনগণের বোধ শক্তি সম্বন্ধে চিন্তা করিয়া তদ্রূপ করিয়াছেন। মহারাজ, কোন শল্যকর্তা চিকিৎসক বহুবিধ বেদি পীড়িত লোকের নিকট উপস্থিত হইয়া এরূপ চিন্তা করেন, কি উপায়ে বা কোন ঔষধ দ্বারা ইহার রোগ উপশম করিতে পারি? মহারাজ, সেই রূপে বুদ্ধ একদিকে সর্ববিধ খোলস ব্যাধি পীড়িত জনগণকে দেখিলেন এবং অন্যদিকে তাহার আবিষ্কৃত ধর্মের গভীরতা, দুর্বোধ্যতা সম্বন্ধে চিন্তা করিলেন। কি শিক্ষা দিব, কিভাবে শিক্ষা দিব, এই চিন্তাতে তাহার মন নিরুৎসাহে নমিত হইল, ধর্মদেশনায় নহে। জনগণের বোধ শক্তি চিন্তা করিয়াই তিনি তদ্রূপ করিয়াছেন। মহারাজ, কোন অভিষিক্ত ক্ষত্রিয় রাজার সম্মুখে দ্বারপাল, দেহরক্ষী, সভাসদ, নাগরিক
বত্ত শূন্য অমাত্য রাজন্যবর্গ রাজোপজীবী প্রভৃতি জনগণকে দেখিয়া তাহার এরূপ চিত্তোৎপন্ন হয়। কি করিব, কি প্রকারে ইহাদের পরিচালনা করিব? মহারাজ, সেইরূপই বুদ্ধ একদিকে স্বীয় ধর্মের গভীরতা দুর্বোধ্যতা সম্বন্ধে চিন্তা করিলেন এবং অন্যদিকে জনগণের ভোগ বাসনায় লিপ্ততা ও সৎকায় দৃষ্টিতে দৃঢ়ভাবে আবদ্ধতা দেখিলেন। তখন তিনি ইতস্তত করিলেন, কি শিক্ষা দিব, কিভাবে শিক্ষা দিব? এই চিন্তাতে তাহার চিত্ত নিরুৎসাহে নমিত হইল। ধর্মদেশনায় নহে, ইহা জনগণের বোধ শক্তি সম্বন্ধে চিন্তা মাত্র। ৩৮ মহারাজ, সকল বুদ্ধের রীতি যে তাহারা ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হইবার পর ধর্মদেশনা করেন। ইহার কারণ কি? ইহার কারণ এই যে সেই সময় সমস্ত লোক, এমনকি তপস্বী, পরিব্রাজক, শ্রমণ ও ব্রাহ্মণ ব্রহ্মার উপাসক ছিলেন, ব্রহ্মাকে গৌরব করিতেন এবং ব্রহ্মপরায়ণ ছিলেন। সেই কারণে যদি সেই বলবান যশস্বী বিখ্যাত জ্ঞানী লোকোত্তর ও সর্বাগ্রগণ্য ব্রহ্মা প্রণত হন, তাহা হইলে দেবতাদের সহিত সমগ্র লোক অবনত হইবে, ধর্মকে মান্য করিবে, আগ্রহ সহকারে গ্রহণ করিবে। মহারাজ, এই কারণেই বুদ্ধেরা ব্রহ্মা কর্তৃক প্রার্থিত হইয়া ধর্মদেশনা করেন। মহারাজ, যদি কোনো রাজা বা রাজমন্ত্রী কোনো লোককে সম্মান ও সমাদর করেন, তবে তাহাদের এই আচরণের দরুন প্রজারাও তাহাকে সম্মান ও সমাদর করেন। মহারাজ, সেরূপ বুদ্ধদের সম্মুখে মহাব্রহ্মা প্রণত হইলে দেবতাদের সহিত সমগ্র মানুষ তাহাদের প্রতি অনুগত হইবেন। মহারাজ, জগৎ পূজিত পূজক অর্থাৎ বড় লোকেরা যাহার পূজা করেন, তিনি সকলের পূজ্য হন। সেই কারণে মহাব্রহ্মা সকল বুদ্ধকে ধর্মদেশনার নিমিত্ত প্রার্থনা করেন, আর বুদ্ধগণ ও ব্রহ্মার প্রার্থনায় ধর্মদেশনা করেন। সাধু বান্তে আপনি প্রশ্নের সুসমাধান করিয়াছেন, অতি উত্তম উত্তর দিয়াছেন, ইহা আমি তদ্রূপে গ্রহণ করিব। পঞ্চম বর্গ সমাপ্ত।